আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ চট করে কোন গর্ত থেকে বেরিয়েছেন, আবার টুক করে গর্তের ভিতরে ঢুকে গেছেন। এর ফাঁক দিয়ে উনি বলে দিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কে রে ভাই আপনি? কোন জগতে বাস করেন? কোথার থেকে আসছেন আপনি? টুক করে উঠলেন, চট করে গর্তে ঢুকে গেলেন। ভাই কিছু যদি বলতে থাকে, আছে যদি মনে থাকে, মুখে থাকে, তাহলে অবশ্যই সামনে এসে বলেন। জনগণের সামনে এসে বলেন ভাই। কি এমন জীবন গঠন করলেন, কি এমন করলেন যে জনগণ থেকে পালিয়ে আছেন ভাই? কোথায় পালিয়ে আছেন ভাই? আপনি না জনপ্রতিনিধি, আপনি না কি বলে জনগণের মধ্যমণি, তাহলে কি এই জনগণ থেকে কেন পালিয়ে আছেন রে ভাই? জনগণের সামনে আসেন, যা বলার তা এতদিন বলে আসতেন না, বীর দাপটে, বীর পুরুষের মতো করে। কোথায় গেল আপনাকে সেই বীর পুরুষ? এখন অমনি ইন্দুর হয়ে গেলেন যে গর্ত ঢুকে ঢুকে এখন শুধু ব্যস্ত গর্তের কিছু বলার জন্য টুক করে মুখ বের করে আবার টুক করে ঢুকে যাওয়া। এই হচ্ছে বীর পুরুষের কাজ। কি ক্ষমতাধর ব্যক্তি আপনারা! আরে বাপ রে বাপ, মাননীয় মাননীয় বলতে বলতে মুখে ফেনা উঠে যায়। এই সেই মাননীয়রা এখন গর্তের ভিতরে ঢুকে গেছে। কোথায় পালিয়ে আছেন ভাই? এত ক্ষমতাশালী লোক। ভাই একটা সহজ হিসাব, দর্শক বন্ধুরা, যদি আপনারা জনগণের কাছেই থাকতেন, জনগণকে ভালোই বাসতেন, জনগণকে বোঝার চেষ্টা করতেন, তাহলে এই জনগণই আপনাদের আজকে মাথায় করে রাখতো, মাথার তাজ বানিয়ে রাখতো। পালানো তো বহুত দূরের কথা। আর আপনারা টানা 15 বছর ক্ষমতায় থেকে এই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণকে অন্যায় অত্যাচার দিনের পর দিন করে গেছেন। জনগণের কাছে আসেন নাই। আজকে দেখেন আপনাদের পরিস্থিতি। এই দেশের জনগণ, এই দেশের মালিক, এইটা আপনারা প্রতি মুহূর্তে ভুলে গেছেন। আপনারাই মালিক মনে করে চলাচল করেছেন এই মাটির পরে, কিন্তু এই মাটি আপনাদের ক্ষমা করে নাই। আপনাদের যে প্রধান নেত্রী দিনের পর দিন যেই অত্যাচার মানুষের উপরে করেছে, লাস্ট যেই 1 জুলাই থেকে 1 আগস্ট 2024 সাল পর্যন্ত যেইভাবে অত্যাচার নির্যাতন মানুষ মারা হয়েছে, তার পরিণতি আপনারা দেখেন। আজকে আপনারা মাটি ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, ঘর ছাড়া, সবকিছু ছাড়া, পরিবার পরিজন ছাড়া কোথায় পালিয়ে আছেন? কোথায় আত্মগোপন করে আছেন? এরকম চট করে এসে টুক করে গর্তের ভিতরে না ঢুকে সামনে এসে কথা বলুন। এ বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, শুনেন। আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার নীল নকশা হচ্ছে দাবি করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার ষড়যন্ত্র আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। বুধবার সন্ধ্যায় প্রেস অ্যান্ড মিডিয়া বিডি নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মাহবুবুল আলম হানিফ এই বিবৃতি প্রদান করেন। হানিফের প্রেস সেক্রেটারি মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুল বিবৃতিটি প্রেরণ করেন। এই গ্রুপের অ্যাডমিন তিনি নিজেই। বিবৃতিতে হানিফ উল্লেখ করেন, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার একেবারে অগ্রহণযোগ্য কথা বলেছেন। উনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন, আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, দেশের সমস্ত উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে, সেই দলকে নির্বাচনের বাইরে থেকে নির্বাচনের কথা হচ্ছে, সেটা এবার অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচনে অতীতে কখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের শিকড় এই বাংলার মাটির অনেক গভীরে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রত করা অবস্থায় আছে।
কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে শেখ মুজিবুরের সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখন এরকম একটা ধাক্কা এসেছিল। সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব এবারের ঘটনায় এমন ভাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে, অবশ্যই পারবে। আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই কথা এই গর্তের ভিতরের এই ইন্দুর আলম সাহেব বলেছেন। এখনো তারা মনে মনে স্বপ্ন দেখেন, মনে মনে কলা খান, কিন্তু বাস্তব কথা শোনেন দর্শক বন্ধুরা। বাস্তব কথা হচ্ছে, যদি তারা দেশের মানুষকে ভালোবাসতো, যদি তারা দেশের মানুষের কাছাকাছি থাকতো, দেশের মানুষকে যদি তার মর্যাদা দিত, দেশের মানুষকে তারা যদি সম্মান করত, তাহলে আজকে তারা এই গর্তে লুকিয়ে থাকতে পারতো না। শুনেন, দীর্ঘ 15 বছর বিএনপিকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তারেক জিয়াকে মাইরে দেশের বাইরে পাঠানো হয়েছে, করে জেলখানার ভিতর মেরে ফেলা হয়েছে, খালেদা জিয়াকে 15 বছর কারাগারে রাখা হয়েছে, তার বাড়ি ছাড়া হয়েছে, তার মাটি ছাড়া হয়েছে, তাকে ভিটে ছাড়া করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। তারপরেও দেখেন, তারা কিন্তু এই দেশে আসছে, দেশে থেকেই তারা রাজনীতি করেছে, তারা পালিয়ে যায়নি। তাদের হয়তো মাজা ভেঙে দিছেন আপনারা আওয়ামী লীগ সরকার, তারপরও তারা দেশে আছে। আর আপনারা ক্ষমতায় ছিলেন 15 বছর, সেই ক্ষমতার থেকে আপনারা এখন পালিয়ে আছেন। এই হচ্ছে আপনাদের রাজনীতি, এই হচ্ছে আপনাদের মাটির গভীরে শিকড় আপনাদের, এই হচ্ছে আপনারা 1975 সালের ধাক্কা, এই হচ্ছে এই নানান কথা বলে কোনো লাভ নেই রে ভাই, কোনো লাভ নেই। মানুষ আপনাদের বিন্দু পরিমাণ বিশ্বাস করে না। আপনারা এত বড় লুটপাটকারী, এত বড় অপরাধকারী, বাংলার প্রত্যেকটা মানুষ এটা হাড়ে হাড়ে টের পেয়েছে। আজকে আপনাদের নেত্রী, সেও দেশ ছেড়ে পালিয়েছে। কি অর্জন আছে আওয়ামী লীগের বাংলাদেশে দেখান তো। যেটুকু অর্জন করেছেন সেটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জন্য বয়ে নিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কোনো পরিবারের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, কোনো দলের জন্য শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি স্বাধীন করেন নাই এই দেশ। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের যারা দালাল আছেন তারাই ভালো করে শুনে রাখুন, আগে দেশকে ভালোবাসুন, এই দেশের মাটিতে ফিরে আসুন, পলাতক না থেকে, আত্মগোপনে না থেকে, তারপরে এসে কথা বলুন। ধন্যবাদ সবাইকে। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।